পীর বয়োজ্যেষ্ঠ পীর মুরব্বী পীর আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী হুজুর, সেটা হুজুর পীর কেবলার একটি মাত্র ছেলে। তিনি ইন্তেকাল করেছেন গত 3 দিন আগে। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন কি পাননি? আপনারা গিয়েছেন, জানাজার নামাজ পড়ে এসেছেন। 5টা মুরব্বী ফুলফুরা শরীফে বর্তমানে একজন চলে গেল। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী, পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা আব্দুল্লাহ বিন মারুফ সিদ্দিকী। এই বর্তমানে 5টা মুরব্বী, তার মধ্যে একজন চলে গেল। যাকে ডাকবে আল্লাহ তাকে সাড়া দিতে হবে। যাকে আল্লাহ ডাকবে তাকে লাব্বাইক বলতে হবে। লাব্বাইক এসে গেছি, উপস্থিত। আজরাইল কারোর কথা শুনবে না, তবে আজরাইল কিন্তু বড় নিষ্ঠুর। আজরাইলের অন্তর বড় কঠিন, আজরাইলের মনটা বড় শক্ত। ও কারোর জানদার করতে দ্বিধা করে না। আল্লাহ যখন হুকুম করবে ও কারোর কথা শুনবে না। কথা ঠিক না বেঠিক? বাপের কথা শুনবে, মায়ের কথা শুনবে, যাচ্ছে থাক না। যে টাইমে আল্লাহ বলেছে ঠিক নির্দিষ্ট টাইমে সে জানটা বের করে নিয়ে যাবে। তো আপনারা যে বসে আছেন, আমরা যে বসে আছি, আমারও কিন্তু একদিন আমাদের কাছেও আজরাইল আসবে। কি বসবে না? তাই কথা বলেন, আসবে। আজরাইল আসবে, লাব্বাইক বলতে হবে। আল্লাহর হাজী বান্দারা আল্লাহর কাবার দরবারে গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তুমি ডেকেছো, আমি এসেছি। তুমি আমাকে কবুল করেছো, পৌঁছেছি। এখন তোমার দরবারে এসেছি, তুমি যেটা ভালো বুঝো সেটা করো। আল্লাহর হাজী বান্দাদের যখন আল্লাহ ডাকে সেখানে হাজির হতে হয়, কিন্তু হাজির হতে হয় না। আবার আল্লাহ যখন ডাকবে আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মানুষ যখন ইন্তেকাল করে আল্লাহর মেহমান হয়, আর আল্লাহর মেহমান যখন হয়ে যাবে, টুপি, এই জামা, এই রুমাল, এই লুঙ্গি সব খুলে ফেলতে হবে। কারণ আল্লাহর সঙ্গে দেখা করতে গেলে একটা ইউনিফর্ম আছে, সেই ইউনিফর্মটার নাম হলো কাফন। কাফন পরে আল্লাহর সঙ্গে দেখা করতে হবে। কি করে দেখা করতে হবে না? যে দাড়িওয়ালা মানুষ মরে গেল কাফন পড়তে হবে, দাড়ি চাচা মানুষ মরে গেল কাফন পড়তে হবে। আচ্ছা বলুন তো, মানুষ যখন ইন্তেকাল করে আল্লাহর মেহমান হয়, আর কোন মানুষ যদি আল্লাহকে বলে আল্লাহ মানুষ মরে গেলে তোমার মেহমান, আমি জিন্দা হালতে তোমার মেহমান হব, জিন্দা হালতে আল্লাহর মেহমান হওয়া যাবে? কথা বলেন, জিন্দা হালতে আল্লাহর মেহমান হওয়া যাবে যারা আল্লাহর কাবার দরবারে যায়। দেখবেন যারা কাবার দরবারে যায় তারাও কিন্তু লুঙ্গি জামা সব খুলে ফেলে। দমদম এয়ারপোর্টে গিয়ে ইহরাম পরে, ইহরাম যাকে কাফন বলা হয় তাকে ইহরাম বলা হয়। কাফন হলো আরবি ভাষা, ইহরাম হলো ফার্সি ভাষা। আমার কথা বুঝতে পারছেন? ইহরাম পরে আপনাকে এয়ারপোর্ট থেকে আল্লাহর কাবার দরবারে যেতে হবে। আচ্ছা বলুন তো, জেদ্দার এয়ারপোর্টে প্লেনটা নামে, জেদ্দার এয়ারপোর্ট থেকে আল্লাহর কাবার দরবারে যেতে মক্কা শরীফে যেতে প্রায় 4 ঘন্টা টাইম লাগে। আল্লাহর হাজী বান্দারা মক্কা শরীফে চলে আসে, আল্লাহর কাবার দরবারে যাই। আল্লাহর কাবার ঘরের সামনে একটা দরজা আছে, সেই দরজাটার নাম হলো জান্নাতি দরজা। আর জান্নাতি দরজার সামনে একটা কাঁচের ঘর আছে, ওই ঘরটার নাম মাকামি ইব্রাহিম। আর মাকামি ইব্রাহিমের সামনে একটা কুয়া আছে, কুয়া এইরকম সামনে কুয়া, সেই কুয়াটার নাম হলো আবে জমজমের কুয়া। আর আবে জমজমের সামনে একটা পাথর আছে, হাজরে আসওয়াদ। শুনেছেন বাপ? হাজরে আসওয়াদ। আল্লাহর হাজী বান্দা এই পাথরের সামনে দাঁড়িয়ে জবানে জবানে পড়বে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আল্লাহর হাজী বান্দারা কাবা দরবারে এসে নিয়ত করে কাবা ঘর তওয়াফ করতে লাগে। 7টা চক্কর মারে বাবা, 7টা চক্কর মেরে আবে জমজমের পানি পান করে, আবে জমজমের পানি পান করে মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ে বাড়ায়। ওখান থেকে সিধে চলে যায় সাফা বলে একটা পাহাড় আছে, মারওয়া বলে একটা পাহাড় আছে। ওই পাহাড়ে 7 বার ছোটে, 7 বার ছোটার
পরে আপনাকে কাবা ঘর থেকে বেরিয়ে যেতে হবে, মাথাটা ন্যাড়া হতে হবে। আপনি যখন ন্যাড়া হয়ে যাবেন, আল্লাহ পাক বলছেন তোমার একটা উমরা হজকে আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক একটা হজ কবুল করেন। আচ্ছা, হজ কথার অর্থ কি? বা হজ বলে আমরা হজে যাব, হজের কথার অর্থ কি? আমাদের কষ্ট হচ্ছে নাকি? চা পানির ব্যবস্থা করবো নাকি? যে না হয়ে গেছে আর একবার হবে না বাবা? দেখো না সবাই, দেখো যদি গরম পানি থাকে তাও দাও না, চা পাতা যদি না থাকে। তো বাবাজি, মানুষ যখন ইন্তেকাল করে আল্লাহর মেহমান কি হয় না? কি গো, যখনই কবরে যাবেন, আমার আবুল ফরাজ সিদ্দিকী হুজুর যারা তিনার চেহারাটা দেখেছেন, তিনাদেরকে লক্ষ্য করে বলছি, যারা জানাজায় গিয়েছেন তিনার চেহারাটা দেখেছেন, তিনার মুখটা কাবা ঘরের দিকে ছিল না, সামনে একটু, কাবা ঘর থেকে একটু সামনে একটু হিলা ছিল, পুরোপুরি ছিল না। তিনার জানাজার নামাজ পড়ালেন পীর আল্লামা কারীমুল্লাহ সিদ্দিকী। নামাজ পড়িয়ে যখন কবরে শোয়ানো হচ্ছে, পীর আল্লামা কারি ইসমাইল সিদ্দিকী যখন কবরে শোয়ালেন, তেনার ছোট্ট ছেলে তামিম তাকে বলছে, বাবু তোমার আব্বার একবার কাফনের দড়িটা খোলো না, শেষবারের মতো ভাইকে একবার দেখি, বাবা খোলো একবার, আমার ভাইকে একবার দেখি। কবরে শুয়ে কাফনের দড়িটা খুলেছে, যখনই খুলেছে দেখে আমার আপনার পীর আবুল ফরাজ সিদ্দিকী হুজুরের এই চেহারাটা, মুখটা আল্লাহর কাবার দিকে ঘুরে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যে আপনারও কাবা ঘর ঘুরে যাবে, আপনারও মুখটা কাবা ঘরের দিকে ঘুরে যাবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি শরীয়তের চাদরটা গায়ে জড়িয়ে নেন, আপনার মাথার ঘোরাতে হবে না, আল্লাহ অটোমেটিক ঘুরিয়ে দিবে। আর যখনই কাবা ঘরের দিকে মুখ ঘুরে যাবে, আল্লাহর দুটো ফেরেশতা যখন এসে জিজ্ঞাসা করবে মান দীনুকা, মান নবিয়ুকা, মান রাব্বুকা, তারা যখন এসে দেখবে বান্দার চেহারাটা আল্লাহর কাবার দরবারে ঘোরা, ওই সময় আল্লাহর ফেরেশতারা একটু থমকে যাবে যে এমন একটা বান্দা এসেছে, এই বান্দাটা হলো আল্লাহর পাগল, শরীয়তের পাগল, কাবা ঘরের পাগল, সারা জীবনটা রাসূলের জন্য দিয়ে দিয়েছে। ওই জন্য আমার আল্লাহ এর চেহারাটা কাবা ঘরের দিকে ঘুরিয়ে দিয়েছে। জন্য বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা থমকে যাবে, থমকে যাবে, থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে, আপনি কি আখিরি নবীর উম্মত? আপনি কি শেষ নবীর উম্মত? আপনি কি এমন ইবাদত করেছেন? আপনি কি এমন আল্লাহকে খুশি করেছেন? আপনার চেহারাটা কাবা ঘরের দিকে ঘোরানো। আল্লাহর ফেরেশতারা এই সময় বলবে যে আল্লাহ আপনার চেহারাটা কাবা ঘরের দিকে ঘুরিয়েছে, যে চেহারাটা আল্লাহ আপনার কাবা ঘরের দিকে ঘুরিয়েছে, আমরা ফেরেশতারা আপনাকে যদি কোনো সওয়াল জবাব করি, আমরা গুনাহগার হয়ে যাব, গুনাহগার হয়ে যাব। আপনি লা শাক্কা, লা শাক্কা, লা শাক্কা, আপনি জান্নাতি, জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যে মরতে হবে বাবা, মরণের মতো মরবেন। দুনিয়ায় যখন এসেছিলেন, দুনিয়ায় যখন আপনি তাশরীফ রেখেছিলেন, দুনিয়ার মানুষ হেসেছে, আপনি কিন্তু কেঁদেছেন। কথা ঠিক না ঠিক? আপনি যখন দুনিয়ায় তাশরীফ রেখেছিলেন, দুনিয়ার মানুষ হেসেছে, আপনি কেঁদেছেন। আর আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, দুনিয়ার মানুষ কাঁদবে, আপনি হাসবেন। সেই মওতটা হলো হালালের মওত, সেই মওতটা হলো আরামের মওত, সেই মওতটা আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে এমন ভাবে সুলুক করুন, এমন এমন এক ব্যবহার করুন যেন আপনি চলে যাবেন, দুনিয়ার মানুষ আপনার জন্য কাঁদবে। আজকে বলুন, আবুল ফরাজ সিদ্দিকী হুজুর চলে গেছেন, তিনার জানাজায় 1 লক্ষ মানুষ, 50,000 মানুষের চোখ দিয়ে পানি বেরিয়েছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেছেন, কোন বান্দা যদি ইন্তেকাল হয়ে যায়, তার গ্রামের মানুষরা যদি কান্নাকাটি করে, আল্লাহর মালায়েকা ফেরেশতারা দেখবে, আল্লাহর মালায়েকা ফেরেশতারা দেখে আল্লাহ পাকের কাছে গিয়ে বলবেন, আল্লাহ এমন একটা বান্দা দুনিয়া থেকে এসেছে, দুনিয়ার মানুষরা তিনাকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, তারা পাগলের মতো কাঁদছে। আমার আল্লাহ বলছেন, এ আমার ফেরেশতারা,
ওই বান্দাকে যদি আমার একটা বান্দা ভালোবাসতে পারে, ওই বান্দাকে যদি আমার একটা বান্দা ভালোবাসতে পারে, আমি আল্লাহ বান্দাকে কেন ভালোবাসতে পারবো না? ও আমার ফেরেশতারা যাও যাও ওই কবরে চলে যাও, ওই কবরে গিয়ে আমার জান্নাতে দরজা খুলে দাও, কিয়ামত পর্যন্ত ওই বান্দাটা আমার জান্নাতে হাওয়া খাবে। ধরে বলুন না সুবহান। যে মরতে হবে বাবা, যে যখন মরে যাবেন দুনিয়ার কোনো ক্ষমতা আপনার থাকবে না। থাকবে? এই অট্টালিকার আমার বলতে পারবেন যে অট্টালিকা আমার, আমি বড় ছেলেকে দিয়ে গেলাম? বলতে পারবেন? হাতের ক্ষমতা চলে যাবে বাবা, চোখের ক্ষমতা চলে যাবে, মাথার ক্ষমতা চলে যাবে, জমিনের শরীরের ক্ষমতা চলে যাবে, যৌবনের ক্ষমতা চলে যাবে। ও বাবা যারা শুনে রেখে দিন, দুনিয়ার সব ক্ষমতা আল্লাহ কেড়ে নেবে, তবে কানের ক্ষমতা আল্লাহ কাটবে না। কানের শক্তি আল্লাহ কাটবে না। কে কানছে, কে হাসছে, কে কি বলছে না বাবা, সব আল্লাহ পাক ওই বান্দাকে শোনাবে। ওই বান্দাকে আমার আল্লাহ পাক সাক্ষী দেওয়ার জন্য ওই বান্দার কানটাকে আল্লাহ খুলে রেখে দেয়। ধরে বলুন না সুবহান। দেখো তুমি কি ইবাদত করেছো, তোমার বান্দারা তোমার উপরে কেমন কি বলছে। দেখো বাবু, আখিরি জামানা পড়েছে না পড়েনি? বাপ কথা বলেন, আখিরি জামানা পড়ে গেছে। এই জামানাটা বড় কঠিন জামানা। এই জামানার পরে আর কোনো জামানা আসবে না। একটু মহাব্বতের সঙ্গে বলে আল্লাহুম্মা একটু কালেমা জিকির কালেমা। এই জামানাটা হলো আখিরি জামানা, শেষ জামানা। এই জামানার পরে আর কোনো জামানা আসবে না। আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রাকে বলছেন, এই আবু হুরায়রা, আখিরি জামানায় ঈমানদারদের ঈমান রাখা বড় কঠিন হবে। যেমন নাকি এক টুকরো আগুনকে হাতে নিলে যেমন কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমান রাখা। হযরত আবু হুরায়রা আমার রাসূলকে জিজ্ঞাসা করেছেন, হুজুর आखिरी जमाना किसको कहते हैं? आखिरी जमाना काके বলা হয়? आखिरी जमानाয় আল্লাহ কোন নবীকে দুনিয়ায় পাঠাবেন? রাসূল বলছেন, লা নবী আবাদি, আমার পরে আর কোন নবী আসবে না। লা নবী আবাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তবে আখিরি জামানায়, শেষ জামানায় আল্লাহ পাক একজন ইমামকে পাঠাবেন। সেই ইমামের নাম হযরত ইমাম মেহেদী। কি নাম বললাম? তিনি আখিরি জামান আসবেন। আমার রাসূল বলেছেন, ইয়া আবু হুরায়রা, तमाम পৃথিবীতে যত দেশ আল্লাহ বানাবে, প্রত্যেকটা দেশের বাদশা, প্রত্যেকটা দেশের রাজা আমার আল্লাহ ইমাম মেহেদীকে করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিন্দুস্তান বলুন আর পাকিস্তান বলুন আর জার্মান, ইন্দোনেশিয়া যত বলুন না কেন, প্রত্যেকটা দেশের বাদশা আমার আল্লাহ করবে। আবু হুরায়রা আমার রাসূলকে বলতেন, হুজুর ইমাম মেহেদী যে দুনিয়ায় আসবেন কোথায়? এই মক্কা শরীফে। আল্লাহর কাবা যেখানে আছে সেখানে ইমাম মেহেদীকে আল্লাহ পাঠাবে না? মদিনার মসজিদ নববী শরীফে ইমাম মেহেদীকে পাঠাবে। কোথায় আল্লাহ পাঠাবেন? আল্লাহ রাসূলের সময় জবাব দিলেন, ইয়া আবু হুরায়রা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক ইমাম মেহেদীকে আখিরি জামানায় পাঠাবেন। মদিনার জমিন আল্লাহ পাঠাবেন না, মক্কার জমিন আল্লাহ পাঠাবেন না, ইরাকের জমিন আল্লাহ পাঠাবেন না। ইমাম মেহেদীকে আল্লাহ পাক এমন দেশে পাঠাবেন, সেই দেশের মানুষেরা আল্লাহকে খোদা বলে মানবে না, রাসূলকে নবী বলে মানবে না, কাবাকে কিবলা বলে মানবে না। আল্লাহ পাক সেই দেশে ইমাম মেহেদীকে পাঠাবেন। সেই দেশটার নাম হবে জেরুজালেমের দেশ। কোন দেশটাকে বলা হয়? যে ইসরাইল, নাম শুনেন না? ওটাকে জেরুজালেম বলা হয়, ফার্সিতে বলা হয় জেরুজালেম। আযাতে আল্লাহ রাসূল বললেন, ইয়া আবু হুরায়রা, ওই দেশে আল্লাহ পাক একটা মসজিদ তৈরি করবেন। সেই মসজিদের নাম হবে মসজিদে আকসা। মসজিদে আকসা। আল্লাহ পাক ইমাম মেহেদীকে ওই মসজিদের মধ্যে নামাবেন। আসরের নামাজের রক্তে আমার আল্লাহ, আসরের নামাজ রক্তে ইমাম মেহেদীকে আল্লাহ মসজিদের মধ্যে নামাবেন। সেই দিনটা হবে মুহররমের 10 তারিখ। ইমাম মেহেদী মসজিদের মধ্যে নেবে, এদিকে ওদিকে, এদিকে ওদিকে তাকাবেন না, সিধে কাবা ঘরের দিকে মুখ করবে। কাবা ঘরের দিকে মুখ করে ইমাম মেহেদী
আযান দেওয়া শুরু করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমাম মেহেদীর আযানটা এত সুন্দর হবে, এত মধুর হবে, এত মিষ্টি হবে, তামাম পৃথিবীতে যত কালমা পড়নেওয়ালা মুসলমান থাকবে প্রত্যেকটা মুসলমানের কানে 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 ইমাম মেহেদীর আযানের আওয়াজ আল্লাহ শুনিয়ে দিবেন। জোরে বলুন না সুবহান, জোরে বলুন। জি, শুনতে পাবেন যে ইমাম মেহেদীর আযানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে বাবা আপনার মনটা তো নরম হয়ে যাবে। দুনিয়ার কোনো কথা মনে থাকবে না, টাকা পয়সার কথা মনে থাকবে না, ব্যবসা বাণিজ্যের কথা মনে থাকবে না, শুধু মনে হবে ইমাম মেহেদীর চাঁদ মুখখানা কখন দেখবো। আমার আল্লাহ বলেছে বান্দারা 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 তোরা যদি ইমাম মেহেদীকে একবার যদি চামড়া চোখে দেখতে পাস, আমি আল্লাহ তোদের জন্য আমার জাহান্নামের আগুনকে হারাম করে দেব। জেনে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রাকে বলছেন, এই আবু হুরায়রা আখিরি জামানাটা কেমন হবে আমার উম্মতিরা চিনবে কি করে যে আখিরি জামানা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা আখিরি জামানায় শেষ জামানায় হাক্কানি আলেম, হাক্কানি মাওলানা, হাক্কানি ইমাম, ইমামদের উপরে জুলুম হবে, আলেমদের উপরে অত্যাচার হবে, হাফেজদের উপরে জুলুম হবে। আমার নবী বললেন যে সময় যে টাইমে আলেমদের উপরে অত্যাচার হবে, মাওলানাদের উপরে জুলুম হবে, ইমামদের উপরে অত্যাচার হবে, ওই জামানাটা হবে আখিরি জামানা, ওই জামানাটা হবে শেষ জামানা। আলেমদের উপরে অত্যাচার হবে, কিন্তু আলেমদের উপর অত্যাচার হচ্ছে না হয়নি? বাংলাদেশের দেলোয়ার হোসেন, জনাব হযরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন বাবা, আপনারা নাম শুনেছেন। তার ফাঁসির অর্ডার হয়েছে, ফাঁসি অর্ডার যখন হয়ে গিয়েছে, আজ না হয় কাল, কাল না হয় 2 মাস পরে অবশ্যই তার ফাঁসি দিবে। কথা ঠিক না বেঠিক? ফাঁসি হবে না? আফজাল গুরুর ফাঁসি হবে, ফাঁসি হবে। 11 বছর জেলখানায় ছিল, 11 বছর ধরে শুনলাম যে আফজাল গুরুর ফাঁসি হবে। সত্যি তার ফাঁসি হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? আর আজকে বলছে দেলোয়ার হোসেনের ফাঁসি হবে। ওরা যখন বলেছে অবশ্যই তার ফাঁসি দিবে। বাপ, আমি কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম, ঢাকায় আমার বাবা হুজুর কেবলার একটা খানকা আছে, বাড়ি আছে মিরপুরে। মিরপুরে বছরে 2 দিন জলসা হয়, প্রায় 2 লক্ষ উপরে মানুষ। আমি রাত 10টার সময় উঠলাম, 1 ঘন্টা টাইম। আমি জলসা করতে উঠেছি বাবা, একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, ও ভাই কাসেম সিদ্দিকী, ও ভাই আওলাদে মুজাদ্দেদ, ও ভাই আবু বকর সিদ্দিকের বংশধর, আপনি দেলোয়ার হোসেনের জন্য দোয়া করুন। দেলোয়ার হোসেনকে জেলখানার মধ্যে রেখেছে, যে ঘরটার ভেতরে রেখেছে সেই ঘরের ভেতরে তার মাথার উপরে একটা 1000 ভোল্টের হ্যালোজিন বাতি দিয়ে রেখেছে। হ্যালোজিন বাতি, গরম বাতি। কেন দিয়েছে বাবা? গরম বাতিতে মাথা খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, ব্রেন খারাপ হয়ে যাবে, রাসূলের কথা বলতে পারবে না, কোরআনের কথা বলতে পারবে না, শরীয়তের কথা বলতে পারবে না। ওই জন্য তার মাথার উপরে একটা হ্যালোজিন বাতি দিয়ে রেখেছে বাবা। হুজুর দোয়া করুন, হুজুর দোয়া করুন, দেলোয়ার হোসেনের যেন মাথা খারাপ না হয়ে যায়, পাগল যেন না হয়ে যায়, ব্রেন যেন খারাপ না হয়ে যায়। আমি চিৎকার করে বলতে লাগলাম, এ বাংলাদেশের মুসলমানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনে রেখে দে, জেনে রেখে দে, দেলোয়ার হোসেনের মাথার উপরে 1000 ভোল্টের হ্যালোজিন বাতি দিয়েছিস। 1000 কেন, 5000 ভোল্টের হ্যালোজিন বাতি দিয়ে দে। খোদার কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আবু বকর সিদ্দিকের বংশধর হয়ে বলছি, দেলোয়ার হোসেনের মাথা খারাপ হবে না, পাগল হবে না। তার একটি মাত্র কারণ, দেলোয়ার হোসেনের মাথার ভেতরে আল্লাহ পাকের 30 পারা কোরআনের আয়াত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন। মাথা খারাপ হবে বাপ? হ্যাঁ, এই দুনিয়ার আলো মাথা খারাপ করতে দেবে?
যার মাথায় 30 পারা কোরআন আছে? আল্লাহ রাসূল বললেন আখিরি জামানায়, শেষ জামানায় হাক্কানি আলেমদের উপর অত্যাচার হবে। কিন্তু হচ্ছে না, হয়নি বাপ? আমার নবী বলেছেন আখিরি জামানায়, শেষ জামানায় হাক্কানি ইমামদের উপরে জুলুম হবে, অত্যাচার হবে। আপনার মসজিদের ইমাম পিছনে বসে আছেন, ও বাবাজিরা শুনে রেখে দিন, পাক সার্কাস মসজিদের ইমাম, কলকাতার পাক সার্কাস মসজিদের ইমাম হযরত মাওলানা মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব, তাকে গুলি করে মেরে দিল। কথা ঠিক না বেঠিক? খবর পেয়েছেন না? ও ভাইরা, একজন আলেমকে মেরে দিল বাবা। ইমামদেরকে যদি মেরে দেয়, তাহলে আপনার জানাজার ইমামতি কে করবে বাবা? আপনার মসজিদের ইমামতি কে করবে? আজ থেকে 6 মাস আগে হযরত মাওলানা মোহাম্মদ রেজাউল করিম হাবড়াতে বাড়ি, তাকে ডায়মন্ড হাওড়ার নেত্রা বাজারের সামনে দিনের বেলা গলা কেটে দিয়ে চলে গেল। আজকে রুহুল কুদ্দুসকে মেরে দিল। বাংলার কোন মুসলমান মেনে নিতে পারবে না। কথা ঠিক না বেঠিক? ও বাবা দিলেন, এরা হলো ইসলামের তরুণ, এরা হলো নায়েবে নবী, এরা হলো নায়েবে রাসূল। এদেরকে যদি দুনিয়া থেকে তুলে দেয়, তাহলে আজকে এদের বিচার যদি না হয়, যারা গুলি করেছে এর বিচার যদি না হয়, কালকে আপনাকে মারবে, আমাকে মারবে। কথা ঠিক না বেঠিক? আজকে প্রায় 51 দিন হয়ে গেল, 51 দিন রুহুল কুদ্দুসকে মেরে দিল। 51 দিন হয়ে গেল, কোন টিভিতে একবারও বলল না, কোন বর্তমান প্রতিদিন আনন্দ বাজার কোন পত্রিকায় একবারও বলল না, কোন পার্টির নেতারা একবারও বলল না, কোন মন্ত্রী একবারও বলল না। কেন রুহুল কুদ্দুসকে গুলি করলো? কিসের জন্য মারলো? যারা রুহুল কুদ্দুসকে গুলি করেছে তার ফাঁসি দেওয়া হোক, এটা একবারও কেউ বলল না। কথা ঠিক না বেঠিক? ঠিক বলছি না ভুল বলছি? ভাইয়েরা, জওয়ান যুবকেরা, আজকে যদি কোনো পার্টির নেতাকে গালে চড় মারে, সঙ্গে সঙ্গে টিভিতে দেখাবে। কথা ঠিক না বেঠিক? আরে পশ্চিম বাংলার আলেমদেরকে মারবে, আমার দাদা হুজুর পীর কেবলার সিলসিলার আলেমদেরকে মারবে, তাবলীগ জামাতের আলেমদেরকে মারবে, ওয়াহাবিদের আলেমদেরকে মারবে। এটা বাংলার মুসলমান মেনে নিতে পারবে না। কথা ঠিক না বেঠিক? এটা হাত তুলে বলেন, এটা মেনে নেওয়া যাবে? পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে 3 মাস টাইম দেওয়া হয়েছে। ফুলফুরা দরবার শরীফের পীর সাহেবরা 3 মাস টাইম দিয়েছে, যে রুহুল কুদ্দুসকে গুলি করেছে তাকে ফাঁসি দিতে হবে। বাংলার মুসলমান টিভিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আর যদি ফাঁসি না হয়, এই ফুলফুরার পীর সাহেবরা তাম 52 জেলার মুসলমানদেরকে নিয়ে কলকাতায় ঢুকবে, রাস্তাঘাট বন্ধ করে দেবে, কলকাতার জমিনটা বন্ধ করে দেওয়া হবে। যদি দরকার হয় পুরো পশ্চিম বাংলা যদি বন্ধ করে দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত যে রুহুল কুদ্দুসকে গুলি করেছে তার ফাঁসি না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার মুসলমান ছাড়বে না। কথা ঠিক না বেঠিক? আমাদের কথায় একমত? একটু হাতে দেখেন, একমত? মাশাআল্লাহ। নাই একটা আলেমদেরকে মারবে, বিচার হবে না। এ যদি বিচার না হয়, কালকে আমাকে মারবে, আপনাদের বাড়ি বউগুলোকে টেনে নিয়ে এসে মারবে। কথা ঠিক না বেঠিক? এই মসজিদের ইমাম সাহেব রাত্রিরে ঘুমাবে, টেনে হরহর করে বলে, এই মাইকে বল, মাইকে বল, যে মাইকে আজান হবে না, মুখে আজান হবে। তখন কি করবে? ঠিক বলছে না ভুল বলছি? বা আল্লাহ রাসূল বলেছেন, আমি নবী মুহাম্মদ দুনিয়া ছেড়ে চলে যাব। ইয়া আবু হুরায়রা, আমি রাসূল দুনিয়া ছেড়ে চলে যাব, আমি ইন্তেকাল হয়ে যাব, আমি মরে যাব। তবে একদল মানুষ আমার কবরের উপর অত্যাচার করবে। আমি নবী মুহাম্মদ, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তবে আমার উপরে তারা বিয়াদবি করবে, অন্যায় কাজ করবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমার রাসূল ইন্তেকাল হয়ে গেছে, তবে আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন। তবে আমার নবী হায়াতুন নবী, নূরের নবী, আমার নবী মদিনার জমিনে শুয়ে শুয়ে তাম পৃথিবীর মুসলমানের দিকে তাকিয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো ঘুমাচ্ছে। মুর্দা জান্নাতের জায়গায় জাহান্নাম হয়ে যাবে। মুঝে হালুয়া রুটি চাইয়ে। ঘুম দেখলে ঘুম ধরে না? বা পাশেরটা দেখেন না, উনিও চিন্তা করছে, আল্লাহ ইনি যখন ঘুমাচ্ছে আমি একটু শুয়ে দিই। হ্যাঁ,
ঘুমাচ্ছেন কেন বাবা? আমি তো এই শুরু করবো, এত সহজে ছাড়বো না, মোরগ না ডাকলে ছাড়বো না বাবা। এসে যখন পৌঁছে গিয়েছি ঘুমোতে দেবনি বাবা, কেন ঘুম দেখলে ঘুম ধরবে, কথা ঠিক না বেটা? লরি চালাই ড্রাইভার, আর লরির পাশে কে বসে থাকে বা খালাসি, খালাসি কিন্তু সারা পাটা ঘুমোবে, ও ডাবা ডাবা চোখ বার করে থাকবে। কেন? ওই যদি ঘুমায় ড্রাইভার ঘুমোবে, আর ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে ব্যাস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কথা ঠিক না বেটা? তো আপনি যদি ঘুমাচ্ছেন, আমি যদি ঘুমিয়ে পড়ি, কি স্বপ্ন সব বুঝতে পারছেন? পুরো জলসা শেষ, ঘুমাবেন না বাবাজি। ভালো জায়গায় শয়তান থাকে না খারাপ জায়গায় থাকে? জোরে বলেন, ভালো জায়গায়, ভালো জায়গা থেকে টেনে নিয়ে যায় খারাপ জায়গায়, কথা ঠিক না বেটা? বড় শয়তানের নাম কি গো? ইবলিস। শয়তানের বাপের নাম কি? হ্যাঁ, খিবলিস। ইবলিস শয়তানের দাদুর নাম তিবলিস। ইবলিস, খিবলিস, তিবলিস। যে এ শয়তান সবসময় মানুষের কাছে ধোঁকা দেয়, কথা ঠিক না বেটা? তার কাজ হলো ধোঁকা দেওয়া, মানুষকে খারাপ জায়গায় নিয়ে যাওয়া। তাহলে আখিরি জামানায় শয়তানরা ইবলিস খিবলিসের মাঠের মধ্যখানে বসে আছে। হযরতে বাকিউল্লাহ রাহমাতুল্লাহ হুজুরের একটা জীবনী বই পড়ছিলাম কিছুদিন আগে। হযরতে বাকিউল্লাহ দিল্লিতে শুয়ে আছে, জানেন তো নাকি দিল্লিতে আছে? তিনি একটা কিতাব পড়ছিলাম, তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছেন, মাঠের মধ্যখান দিয়ে যাচ্ছে, তাকে ইবলিস খিবলিস বসে আছে। এখন হযরতে বাকিউল্লাহ বলছে, কি রে তোরা তিনজনই এখানে আছিস, কি ব্যাপার? তোদের কাজ তো মানুষের কাছে ভরকানো, মুসলমানদের কাছে গিয়ে খারাপ জায়গায় নিয়ে যাওয়া, আর তোরা তিনজন এক জায়গায় বসে আছিস, কি ব্যাপার? তো ইবলিস খিবলিস তিবলিস হযরতে বাকিউল্লাহকে বলছে, হুজুর আমরা বসে আছি তার কারণ আমাদের কাজ কিছু আলেমরা করে দিচ্ছে, আমাদের কাজটা কিছু আলেমরা করে দিচ্ছে, যে আমরা হাওয়া খাচ্ছি, একটু আরাম করছি, বুঝতে পেরেছেন না? কেন আমার রাসূল বলছেন আখিরি জামানায়, শেষ জামানায় মুসলমানদের বাড়িতে বাড়িতে একটা করে মাওলানা হবে, একটা করে হাফেজ হবে। সেই জামানাটা হবে আখিরি জামানা, শেষ জামানা। কেন হচ্ছে না বাপ? চায়ের দোকানে বসে বসে ফতোয়া দিচ্ছে, কথা ঠিক না বেটা? এইখানেরা জওয়ান যুবকেরা, আল্লাহ রাসূল কবরে চলে গিয়েছেন বাবা, তবে আমার নবীর নামে আমেরিকা একটা সিনেমা তৈরি করেছে বাপ। সেই সিনেমাটার নাম দিয়েছে ইনোসেন্স অফ মুসলিম। ইনোসেন্স কথার অর্থ কি? নিকৃষ্ট, খারাপ। অফ মুসলমান, খারাপ জাত মুসলমান। এত জাত আছে, কোন জাত খারাপ নাই, মুসলমান খারাপ। হ্যাঁ, সেই সিনেমার মধ্যে ইন্টারনেট দেখেছেন কেউ? কেউ দেখেছেন ইন্টারনেটে? www.innocenceofmuslim.com এটা টিপলি ওই ছবিটা চলে আসবে। আপনি তো বন্ধ করে দিয়েছেন। সেই সিনেমার মধ্যে দেখিয়েছে মোহাম্মদের চরিত্র, রাসূল পাকের চরিত্র। একজনের মাথায় টুপি দিয়েছে, আমেরিকার যে নায়ক তার মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি দিয়ে বলছে, মোহাম্মদ, এ মোহাম্মদ, তুমি তো 18,000 মখলুকের নবী, আসমান জমিনের নবী, চাঁদ সূর্যের নবী। এ মোহাম্মদ, তুমি সারা জীবন তো গরুর গোশত খেয়েছো, খাসির গোশত খেয়েছো, মুরগির গোশত খেয়েছো, তোমাকে একটা নতুন গোশত খাওয়ানো হবে। কি গোশত? খিনজিরের গোশত। আমি বাংলা বললাম না, আরবিতে বললাম। খিনজির, বুঝতে পেরেছেন? বুঝতে পারেন? খিনজিরের গোশত রান্না করছে, খিনজিরের ছবি দেখাচ্ছে। রান্না করে মোহাম্মদের কাছে নিয়ে গিয়ে বলছে, মোহাম্মদ একটু খাও, খেয়ে দেখো তো কেমন লাগে। মোহাম্মদ হাত গুটিয়ে খিনজিরের গোশত খাচ্ছে। খেতে খেতে বলছে, দেখো আমি সারা জীবন মুরগি খেয়েছি, খাসি খেয়েছি, গরু খেয়েছি, তবে খিনজিরের গোশতের মধ্যে এত মজা, আমি মোহাম্মদ যদি আগে জানতাম তাহলে আমার উম্মাতিদেরকে একটু খিনজিরের গোশত খাইয়ে আমি কবরে আসতাম। জোরে বলুন, এটা জোরে বলেন। এই কোন মুসলমান এটা সহ্য করবে? আমার রাসূলের সামনে এত বড় বেয়াদবি বাংলার কোন মানুষ করেছে? এই কথা বলেন। তামাম পৃথিবীর কোন মানুষ আমার নবীর সামনে এত বড় বেয়াদবি করেছে? তাহলে আমেরিকার কত বড় বার হয়েছে, আমার রাসূলের সামনে বেয়াদবি শুরু করেছে, কথা ঠিক না বেঠিক? 18,000 মখলুক আল্লাহকে বলছে, আল্লাহ একটু আমেরিকার গজব দাও, আর আমাদের সহ্য হয় না। আসমান জমিন কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না। আল্লাহ সেই নবীর সামনে এত বড় বেয়াদবি। আমেরিকার বাচ্চারা আফগানিস্তানের কচি কচি বাচ্চাদেরকে মেরে দিল, ইরাকের কচি কচি বাচ্চাদেরকে মেরে দিল। আল্লাহ এর বিচার একবার দেখাও। সমুদ্রের পানি
নিস্তব্ধ হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার বিচার না হবে আমরা ঢেউ তুলব না। আল্লাহর হাজী বান্দার আল্লাহর কাবার দরবারে গিয়ে বলছে, আল্লাহ কাবা কিবলা হয়েছে আমার নবীর ওসিলায়, আল্লাহ তোমার একটু বিচার দেখো। আমার আল্লাহ রহমতের জোশ দিয়ে উঠলেন। রহমতের জোশ দিয়ে আমার আল্লাহ বলছেন, এই আসমান জমিন, এই 18,000 মখলুক, এই আমার হাজী বান্দারা, তোমরা আর কেঁদো না, আমি আল্লাহ নবীর জন্য আর সহ্য করব না। এই সমুদ্রের পানি তোমরা নিস্তব্ধ হয়ে যাও না, উত্তাল হয়ে যাও, উত্তাল হয়ে যাও। সমুদ্রের পানি, আটলান্টিক মহাসাগরের পানি উত্তাল হয়ে গিয়ে আমেরিকার জমিনে আছড়ে পড়লো। আমার আল্লাহ পাক ওই আমেরিকার একটা শহরকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গজব হয়েছে না হয়নি? আমার রাসূলের সঙ্গে বিয়াদবি করলে আল্লাহ কাউকে ছাড়বে না, কথা ঠিক না বেটা? হ্যাঁ, আজকে নবীর সামনে বিয়াদবি শুরু করছে, তাহলে কোন জামানায় এসে পৌঁছে গেছে? তাহলে এই জামানাটা আখিরি হবে না, কোন জামানাটা আখিরি হবে? যে আখিরি মানে তো শেষ, শেষ মানে তো কিয়ামত। কিয়ামত মানে হলো তো আল্লাহর কবর থেকে জিন্দা তুলবে মানুষদেরকে, কথা ঠিক না বেটি? ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন আখিরি জামানায়, শেষ জামানায় কিছু আমি ওলি আল্লাহ বানাবো, তারা দুনিয়াতে আল্লাহর ওলি হবে, আখিরাতে বাদশাহী করবে। কিয়ামতের ময়দানে তাদের মাথাটা উঁচু থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাদেরকে বলেছে ওলি? হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত নিজামউদ্দিন আউলিয়া, হযরত কুতুবউদ্দিন কাকি, শেরে মস্তান হারেবারে শাহ, হযরত ফতি আলী ওয়াইসি, হযরত মুস্তাফা মাদানী, মুজাদ্দিদ জামান আমির শরিয়ত, দাদা হুজুর কিবলা, বশিরাতে আল্লামা হুজুর, আল্লাহ পাক ইনাদেরকে ওলির দরজা দিয়েছেন, কথা ঠিক না বেটি? জোরে বলেন। আর ওলিদের বাদশা কে গো? ওলিদের বাদশা বড় পীর, ওনাকে তুলে যাবে। এইদিকে আসে, এদিকে আসে, একটা কানে কানে কথা বলে দিতে আসে। খুব ঘুম ধরে গেছে, খাওয়া দাওয়ার চাপ তো দিয়েছে ঠেসে গলা অবধি। এসো, ও কান আমি কি করে দুই দিকে এসো। হ্যাঁ, দাদা হুজুর ঘুম দিয়েছিল, জবান খুলে গেছে, আর আমি এমন ঘুম দেবো কানে তারা খুলে যাবে, কথা ঠিক না বেশি? ওইদিকে মুখ করে বসে থাকবে, যতক্ষণ আমি থাকবো পাশে বসে থাকবে। আর ঘুমাবে কেন? আরো দুজন ঘুমাচ্ছিল, কিন্তু এই ভাইজানকে যখন তুললাম ওই দুজন আমার দিকে ভেটা ভেটা চোখ বার করে দেখছে। আল্লাহ, এরপরে আমাদের নম্বর নাকি? ঘুমের অপর নাম কি গো? মরণ। কোনো মানুষ যদি ঘুমিয়ে পড়ে তার খেয়াল থাকে যে আমার লুঙ্গি উঠে গেছে। আমি বারবার বলি, বাবা তোরা সারা রাতে জলসা করিস নি, 12টা পর্যন্ত জলসা করো, তাবারকটা দাও, একটু খেয়ে ঘুমো, ফজরের নামাজটা পড়তে পারবে, সকালে উঠে কাজকর্মটা করতে পারবে। আর না হলে রাত্রি 3টে পর্যন্ত জলসা শুনবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফজরের নামাজ গায়েব। ধরাম করে ঘরে শুয়ে পড়লো, এমন ঘুমোচ্ছে লুঙ্গি একদিকে ও একদিকে, বুঝে তুলিস নিলে ও আল্লাহর ইবাদত করে ঘুমাচ্ছে, এমন ইবাদত করেছে লুঙ্গি খুলে ফেলেছে। ওই জন্য বলছি, বাবা তোরা সারা রাতে জলসা করিনি, 12টা 1টা পর্যন্ত কর। তাবারক হয়েছে না হয়নি? কি তাবারক? ফুসকা গরু হয়েছে না হয়নি? তাহলে কি সারা রাতে জলসা কেন? সারা রাতে জলসা হবে, রাত 3টে পর্যন্ত হবে, আর গরুর গোস্ত হবে না। ওই এদের ওই জন্যই সুবহানাল্লাহ ঘর থেকে বেরোচ্ছে না, ঘুম হচ্ছে, বুঝতে পারছেন? জানে গরুর গোস্ত নেই, খাওয়া খাবে, সুবহানাল্লাহ বলে কি লাভ হবে? হ্যাঁ বাবাজি, একটা কথা মাথায় রাখবেন, কুছ পানি কে লিয়ে কুছ খোনা ভি পড়তা है, কুছ পানি কে লিয়ে কুছ খোনা ভি পড়তা। আল্লাহ পাক ওলিদের বাদশা কাকে করেছে? মাহবুবে সুবহানী। পুরো নামটা বলে, শুধু বড় বিশ্বের মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, হযরতে বাবা আব্দুল কাদের জিলানী। বড় বিশ্বের ঠিক নামটা হলো না? আর শুধু বড় বিশ্বের তাকে ওলিদের বাদশা করেছে, পুরো নামটা বলো। হ্যাঁ, তিনি কত বছর বয়স থেকে নামাজ পড়তেন বাপ জানেন? তিনি কত বছর বয়স থেকে নামাজ পড়তেন? 4 বছর বয়স থেকে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। 4 বছর বয়স 5 ওয়াক্ত নামাজ, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেন 4 বছর বয়স। এখন আসরের নামাজ পড়তে গেছে, বুঝতে পেরেছেন? আসরের নামাজ, এই হাসছো কেন তুমি? হাসির কথা বলছি,
সব জায়গায় হাসবে, তো কাঁদবে কোন জায়গায়? খেলা দেখবে সেখানেও হাসবে, জলসায় সেখানে হাসবে, কাঁদবে কোন জায়গায়? রাসূল বলেছেন বেশি কাঁদো, যে বেশি কাঁদবে আল্লাহ তাকে বেশি ভালোবাসে। হ্যাঁ, আমি তো হাসির কথা বলছি না। হযরত আব্দুল কাদের জিলানী নামাজ পড়তে গেছেন, আসরের নামাজ। আসরের নামাজ কয় রাকাত? তাহলে 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। তো ইমাম পড়ায় 4 রাকাত, কথা ঠিক না বেঠিক? তো ইমাম নামাজ শুরু করেছে মসজিদে, আর ওই নামাজের আগে মসজিদে চলে গেছে। ছোট বড় মানুষ তো, ছোট বড় মাথাটা গলিয়ে দিয়েছে, গলিয়ে দিয়ে বলছে আল্লাহ আমি সামনের কাতারে যাব। হ্যাঁ, এই মুসল্লিরা যদি সামনের কাতারে থাকে, একটা যদি 4 বছরের ছেলে মাথাটা গলিয়ে দেয়, তার পিছনে এই ছেলে কোথায় যাবি, তার পিছনে যা, কথা ঠিক না বেটি? এই বাচ্চারা কোন সামনে যেতে পারবে? এই বলেন না। তো গাউসুল আজম যখন মাথাটা গলিয়ে দিয়েছে, পিছনে মুসল্লিরা ধরে যায় এই পিছনে যাও, বলে আমি তো সামনে, এই সামনে যা, পিছনে বাচ্চা মানুষ সামনে যা, পিছনে যাও। উনি পিছনে চলে গেছে, মনটা খারাপ, যে সামনের কাতারে গিয়ে দাঁড়াবো, তখন ঠেলে বের করে দিল। এখন ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়ে সালাম ফিরেছে, ভালো করে শুনলেন, সালাম ফিরেছে। উনি সালাম ফিরি মোনাজাত করেন, মোনাজাত না করে মসজিদের সিঁড়ির কাছে চলে গেছে। সিঁড়ির কাছে গিয়ে মুসল্লিদের জুতো আছে না সিঁড়িতে, ডান দিকের জুতো কোনো বাম দিকে নিয়ে যাচ্ছে, আর বাম দিকের জুতো কোনো ডান দিকে নিয়ে যাচ্ছে, জুতো ঘাটাঘাটি করছে। এবার যদি কেউ যদি জুতো ঘাটাঘাটি করে, মুসল্লিরা কি বলবে, এই জুতো চোর, কথা ঠিক না বেটি? এই ছেলে জুতো হাত দিচ্ছে কেন, জুতো চুরি করে নাকি, যাও যাও, জুতো হাত দিচ্ছে কেন? গাউসুল আজম উঠে দাঁড়িয়ে গেছে, মসজিদের ইমাম সাহেব ছুটে এসেছে, সিঁড়ির কাছে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, এ নামাজি বান্দারা, এ আল্লাহ ওয়ালা বান্দারা, মুসল্লি বান্দারা, এই ছেলেকে গালাগালি করো না, কষ্ট দিও না, মনে ব্যথা দিও না। এ ছেলেটি আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমি কচিটার নাম দিয়েছি মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, হযরতে বাবা আব্দুল কাদের জিলানী। বাবা বাচ্চা মানুষ জুতো ঘাটাঘাটি করেছে, তোমরা একে কষ্ট দিও না, মনে ব্যথা দিও না। আব্বাজান ছেলেকে বলছে, বাবা গাউসুল আজম বাড়ি চলে যাও, জুতোয় হাত দিতে নাই, জুতো ঘাটাঘাটি করতে নাই, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। যখনই বাড়ি যাওয়ার কথা বলেছে, আল্লাহর ওলি গাউসুল আজম সিঁড়ির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বাজানকে বলছে, আব্বাজান আপনি বাড়ি যেতে বলছেন, আমি বাড়ি চলে যাব, তবে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ও আমার আব্বাজান শুনে রেখে দিন, আমি যখন মসজিদে নামাজ পড়ছিলাম, ওই নামাজের সময় আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে, আজকের মুসল্লিরা, আজকের মসজিদের মুসল্লিরা কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে। যারা জান্নাত যাবে তাদের জুতোগুলো আমি ডান দিকে সরিয়ে দিয়েছি, আর যারা জাহান্নামে যাবে তাদের জুতোগুলো আমি বাম দিকে সরিয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা জুতো চোর, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাকে বুঝিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ পাক তিনাকে গাউসুল আজম করবে না তো কাকে করবে? যে আল্লাহর ওলিদেরকে মহব্বত করুন, আল্লাহর ওলি হতে পারছেন না, আল্লাহর ওলিদেরকে মহব্বত করুন, গাউসুল আজমকে মহব্বত করুন। যদি মহব্বত করতে পারেন, ঈশান নামাজের পরে আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলবেন, আল্লাহ আজকে আমি ঘুমাবো, ঠিক তাহাজ্জুদের সময় আপনি গাউসুল আজমের সঙ্গে একবার দিদার করিয়ে দিন। আপনি যদি নামাজের হালতে আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন, আমার আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে গাউসুল আজমের সঙ্গে আল্লাহ আপনার দিদার করিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনদিন চেয়েছেন আল্লাহ একটু দেখুন? আমার আপনার বীর আবুল ফরাজ সিদ্দিকী হুজুর কলকাতা আমরি হসপিটালে ছিল, আমরি হসপিটালে তিনি 4 দিন ভর্তি ছিল। বাবা মওতের 10 মিনিট আগে, তিনার মওতের 10 মিনিট আগে তিনি একটু অন্য মনস্ক হয়ে গিয়েছিলেন, কথা বলতে বলতে একটু অন্য মনস্ক হয়ে গিয়েছিলেন। যখনই অন্য মনস্ক হয়ে গিয়েছেন, ওই সময় চিৎকার করে বলছে, চোখ বন্ধ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে 5 বার চিৎকার করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মওতের ঠিক 10 মিনিট আগে ফুরফুরা শরীফে যিনি বয়োজ্যেষ্ঠ পীর
পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাত্রি 10টার সময় তিনাকে দেখতে গেলেন। বাবা রাত্রি 10টার সময় সীতাপুর বাড়িতে গেলেন। পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকীর হুজুরের বিবি আমার চাচি আম্মা বড় ভাসুরকে পাটা জড়িয়ে ধরে বলছেন, ও আমার বড় ভাই, আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমার স্বামী ইন্তেকালের আগে, মওতের আগে তিনি ইয়া রাসূলুল্লাহ বলে 5 বার চিৎকার করেছেন। ভাই ব্যাপারটা কি আমরা ঠিক বুঝতে পারি না। পীর আল্লামা সাইফুদ্দিন হুজুরকে জিজ্ঞাসা করছে ব্যাপারটা কি। ওই সময় চাচাজি হাউ হাউ করে কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, এ আবুল ফারাকের বিবি, আমার বৌমা শোনো 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 শোনো, আমার ভাই যখন ইন্তেকাল করে, ইন্তেকালের আগে, মওতের আগে আমার আল্লাহ পাক আমার ভাইয়ের সঙ্গে আমার রাসূল পাকের দিদার আল্লাহ করিয়ে দিয়েছেন। জোরে বলুন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে তো মওতের আগে যদি রাসূল পাকের দিদার হয়ে যায়, তাহলে মওতটা খুশির মওত নয়। কথা বলেন। আমরা সব মানুষই আল্লাহর কাছে বলি, আল্লাহ মওতের আগে আমার রাসূল পাকের সঙ্গে দিদার করিয়ে দাও। কথা ঠিক না ঠিক? যার নবী পাকের দিদার হয়ে যাবে, আমার আল্লাহ বলছেন তার জন্য আমার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন যে আল্লাহ রাসূল মদিনার জমিনে শুয়ে আছেন, আর মক্কার জমিনে আছে আল্লাহর কাবা। কাবা ঘরের চতুর্দিকে আছে, কাবা ঘরের চতুর্দিকে আছে পাহাড় আর পাহাড়, মাঝখানে আল্লাহর কাবা। কাবা ঘরের চতুর্দিকে আছে পাহাড় পাহাড়, মাঝখানে আছে আল্লাহর কাবা। আর হিন্দুস্তানের মুসলমানদেরকে আল্লাহ ঠিক মাঝখানটাই রেখেছে। হিন্দুস্তানের মাঝখানে মুসলমানেরা আছে, আর হিন্দুস্তানের চতুর্দিকে আল্লাহর ওলিদের মাজার। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মাজার আছে না নেই গো? এই জোরে বলেন। ফাতিহ আলী ওয়াইসি হুজুরের দরবারে গেছেন? কেউ গেছেন? হাত তুলে দেখেন তো কারা কারা গেছে। মাশাআল্লাহ অনেক মানুষ গেছে। তিনাকে বলা হয় রাসূলের নুমা। কি বলা হয়? রাসূলের নুমা। তিনাকে রাসূলের নুমা কেন বলা হয় বাপ? যে দাদা হুজুর কিবলার পীর ফাতিহ আলী ওয়াইসি। কথা ঠিক না বেটি? আর কার পীর গো বলতে পারবেন? হিন্দুস্তানের বাদশা আল্লাহর ওলি অরঙ্গজেব, নাম শুনেছেন? অরঙ্গজেব বাদশা ফাতিহ আলী ওয়াইসির হাতে হাত দিয়ে মুরিদ বায়াত হয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনাকে রাসূলের নুমা কেন বলা হয়? তিনি মাগরিবের নামাজ পড়তেন, আল্লাহ দরবারে হাত তুলতেন, আল্লাহ মাগরিবের নামাজ শেষ করেছি, আপনি তো জানেন আমি রাসূলের প্রেমিক, আমি রাসূলকে ভালোবাসি। মাগরিবের নামাজ পড়ে তোমার কাছে হাত তুলেছি, আমার নামাজ হয়ে গেছে, একবার আমার রাসূলের সঙ্গে দিদার করিয়ে দিন। হযরতে ফাতিহ আলী ওয়াইসি যখন আল্লাহর কাছে দুটো হাত তুলতেন, আমার আল্লাহ পাক হাতগুলোকে কবুল করে নিয়ে আমার রাসূলকে ফাতিহ আলী ওয়াইসির সামনে দাঁড় করিয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈশার নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলতেন, রাসূলের সঙ্গে দিদার হয়ে যেত। ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলতেন, রাসূলের সঙ্গে দিদার হয়ে যেত। ঈশার নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলতেন, রাসূলের সঙ্গে দিদার হয়ে যেত। আসরের নামাজ পড়ে, যোহরের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলতেন, আমার আল্লাহ পাক হাতকে কবুল করে নিয়ে রাসূলের সঙ্গে আল্লাহ দিদার করিয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য তিনাকে রাসূলের নুমা বলা হয়। বুঝতে পারছেন? রাসূলের নুমা, যাদের সঙ্গে আমার নবীর একটা সম্পর্ক হয়ে যায় তাদেরকে বলা হয় রাসূলের নুমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা বাবা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেবো? কষ্ট হচ্ছে না? ও খিচড়ি হয়েছে না কি বলছে, শুকনো পোলাও হয়েছে বলছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীতে একটা করবে ইনশাআল্লাহ। কি হবে না? এই কথা বলেন। আমাদের মাদ্রাসার সভাপতি, তাই তো নাকি? খাজুরটি মাদ্রাসার সভাপতি বসে আছে, আর উনি আমাকে দাওয়াত করেছেন, আর একজন সঙ্গে ছিল, আপনি ছিলেন না?
তা দুজনকে লক্ষ্য করে বলছি, বাবা এই মুসলমান ইমান মজবুত করে গরুর গোশত খেয়ে। কথা ঠিক না বেটি? এই ইমান মজবুত হয় গরুর গোশত। এই বছরটা যা হয়েছে হয়েছে, আগামী বছর যেন একটু অন্তত 5 কেজি যেন পড়ে। যদি বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, গরুর গোশত না হলে ঠিক মুসলমানদের তাবারক ঠিক জমে না। কথা ঠিক না বেটি? যে আমরা বলি তাবারক, আর একদল মানুষ বলে প্রসাদ। বলে না, হিন্দুদের কালী পূজা হয়, সরস্বতী পূজা হয়, ওরা ফল দেয়, আঙ্গুর দেয়, ওরা বলে প্রসাদ, বলে না? আচ্ছা, প্রসাদ আর তাবারক এক হয়? এই কথা বলেন। ওই উত্তর 24 পরগনায় আমি জলসায় যাই, ওখানে পুলিশ আমাকে খুব ঝামেলা করে। ওই ডাক বাংলার মোড় আছে না, ডাক বাংলার মোড়, বারাসাতে ঢুকতে গেলে ডাক বাংলার মোড় আছে। রাত্রি 10টার পরে ব্যাস পুলিশ এসে দাঁড়িয়ে গেল, 2টো পর্যন্ত থাকবে। আর যখন আমার গাড়ি আসবে, ওরা সারা ঠিক ছেলে আমার গাড়ি ঠিক চিনবে। বলে হুজুর যে আমার গাড়িতে পীর সাহেব ফুলফরা দরবার শরীফ লেখা আছে। গাড়ি দেখলি বলে হুজুর দাঁড়ান দাঁড়ান, হুজুর দাঁড়ান দাঁড়ান। দাঁড়াও বাবা, কি বলছে দেখি। হুজুর মাথায় ফুঁক দেন, মাথায় ফুঁক দেন একটু। আপনার পীর সাহেব কোথায় গিয়েছিলেন বাবা? বেড়া চাপার দিকে গিয়েছিলাম। ফুঁক দেন, তাড়াতাড়ি ফুঁক দেন। মনে মনে বলছে, আল্লাহ মাথায় ফুঁক না দিয়ে পেটে ফুঁক দিয়া দরকার। ওদের মাথায় ফুঁক দিই। ওদের ফুঁক দিতে হয় কি দোয়া বলে জানেন? আল ইসলামু হাক্কুন আল কুফরে বাতিল, আল ইসলামু নূরুন আল কুফরে যুলুমাত। গায়ের মুসলমানদের দোয়া এটাই। ওদেরকে বিসমিল্লাহ বলা যাবে না, আর কুলাউযুবিন নাস, কুলাউযু ফালাক, কুলাউলা কোনো কিছু বলা যাবে না। কেন? ওরা হলো গোটা, ওরা কাটা নয়। ওদের দোয়া হলো আল ইসলামু হাক্কুন আল কুফরে বাতিল, আল ইসলামু নূরুন আল কুফরে যুলুমাত। যতই জেন ধরু, ভূত ধরু, ওই দোয়া লিখে দিলে আল্লাহ পাক শেফা ইনায়েত করে। আমি ফোন দিচ্ছি, বলছি হুজুর একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো। আছে কথা বলার টাইম নেই, আমি চলে যাবো, দাওয়াতে যাবো, ডানকুনিতে জলসা আছে। বলে হুজুর 1 মিনিট দাঁড়ান। বলো তাড়াতাড়ি বলো, কি হয়েছে? বলে হুজুর এই আপনাদের জলসা শেষ হয়ে গেলে তাবারুক দেয়, আর আমাদের ধর্মের কাজ শেষ হয়ে গেলে প্রসাদ দেয়। তো প্রসাদ আর তাবারুক কি এক? আমি কিয়ামত পর্যন্ত এক হবে না। কথা ঠিক আছে? ঠিক। প্রসাদ প্রসাদের জায়গায়, তাবারুক তাবারুকের জায়গায়। বলে হুজুর ওই তাবারুক আপনার গাড়িতে আছে নাকি, একটু দেন না, একটু খেয়ে দেখি। আর ড্রাইভার চিমটি কাটছে, হুজুর আছে দিবেন না। আমি কেন? হুজুর ওই আছে, ওই আছে, বুঝতে পারছেন? বলছে দিবেন না। এই বাবা তাবারুক তো আছে, আজকে দেওয়া যাবে না, আমি অন্যদিন যখন আসবো তখন তাবারুক নিয়ে আসবো, খেয়ে নেবেন। বলছে না হুজুর তাবারুক হচ্ছে আছে, ওদের লাইট থাকে পিছনে, যে লাইট মারছে, ফিনিকা বলছে তাবারুক, ওই হুজুর তাবারুক। বাবা তাবারুক দেওয়া যাবে না, হুজুর যা থাকে দেন, আমরা খেয়ে দিই। ড্রাইভার বলছে হুজুর দিবেন না, ওই জিনিস আছে। বাবা দেওয়া যাবে না। হুজুর একটু দেন না, খেয়ে দেখি কেমন লাগে। আমি বাবা এত রিকোয়েস্ট করছি, দিয়ে দেবা, ঝামেলা আমি কিন্তু ভালো লাগে না। তা আমারও 4 প্যাকেট ছিল, দেড় করে দিয়েছে। ওরা পেটি গাড়ির পিছনে, দেরাদুন চালের বিরিয়ানি, বুঝতে পারছেন, গাড়ির পিছনে গিয়ে সব 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 করে নেবে। ওই হুজুর আহারে এতদিন প্রসাদ খেয়েছি, আঙ্গুর খাই, ফল খাই, কোথাও যাই খুঁজি পাই, আর আজকে আপনাদের প্রসাদ খেয়েছি, আপনাদের তাবারও খেয়েছি, যেন মনে হচ্ছে পেটে গেছে কিছু। আমি বাবা ওই জন্য 120 টাকা কেজি, বুঝতে পারছেন? ওই জন্য 120 টাকা কেজি বা আপনাদের জন্যই বেড়েছে। তো বাবাজি আজকে গরুর গোশতের দাম বাড়ছে না কমছে? জোরে বলেন। ও শালারা খাচ্ছে বলে দাম বাড়ছে। বাবা ফুলফুরা শরীফে যাবেন, 11টা হোটেল, শুক্রবারে যাবেন, রবিবারে যাবেন, ওদের বুধু বুধি গাড়িগুলো রাখে, ড্রাইভারগুলো রাখে, বলে চ বড় খাসি খেয়েছি, ফুলফুরা শরীফ বেশি তো খেয়ে। আবার খেয়েই বলবে হুজুর আমরা মাথা নিচু করে খাই, আপনার দেখবেন নেই। হ্যাঁ, মাথা নিচু করে শুটিয়ে দিয়ে চলে আসে। আবার বলছে গরু খাওয়া বন্ধ করো। ঠিক না বেঠিক? 2012-তে গরু হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? আর 2013-তে বলছে গরু খাওয়া বন্ধ। বাল ঠাকুরে মরে গেছে, তার একটা দল রেখে গেছে, কিন্তু ও মরে গেছে হারামখোর, ওই রকম আবার 10টা তৈরি করে দিয়ে গেছে। ঠিক না বেঠিক? ওর একটা দল আছে বর্জন দল, জানেন? জানেন না? ও মরে গেছে। বোম্বাই শহরে ফোন করবেন, যারা বোম্বাই থাকে, মদনপুরা, জহুরি বাজার, দাদরে সোনার কাজ করে, এমব্রয়ডারির কাজ করে, তারা 2 দিন কারখানা বন্ধ রেখেছে, শোক পালন করেছে। কেন? বাল ঠাকুরে মরে গেছে। কথা বুঝতে পারছেন না? বাল ঠাকুরে মরে গেছে বলে শোক পালন করেছে। আবার আমার দেশের মুখ্যমন্ত্রী, তিনি আবার শোক পালন করেছে।
হ্যাঁ, আসামের কচি কচি বাচ্চাদেরকে মেরে দিল, মুসলমানদেরকে মেরে দিল, একবারও শোক পালন করেনি। আর বালটাকে হারাম করে মরে গেল, আমাদের দেশের মুখ্যমন্ত্রী শোক পালন করছে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, যখন ভোট আসে মুসলমানদের লাগাই, আর ভোট যখন মিটে যায় আর মুসলমানদের প্রয়োজন নেই। কথা ঠিক না বেটি? ভোট যখন আসবে মাথায় ওন্না দিবে, সুবহানাল্লাহ, মারহাবা, ইনশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, গপ গপ করে ইফতার খেয়ে নেবে। কথা ঠিক না বেটি? আর ভোট যখন মিটে যাবে আর মাথায় ওন্না দিবার প্রয়োজন, আর ওন্না দিচ্ছে না, আর দিচ্ছে, আর দিবার প্রয়োজন নাই, কাজ মিটে গেছে। তো বাবাজি, এই মুসলমান পাটিবাজি করে শেষ। খোদার কসম বলছি, এরা পাটিবাজি করে আল্লাহকে ভুলে গেল, রসুলকে ভুলে গেল, কোরআন ভুলে গেল, নামাজ ভুলে গেল, নিজের মাকে ভুলে গেল, বাপকে ভুলে গেল, আল্লাহর ওলিদেরকে ভুলে গেল। ঠিক না বেঠিক? ঠিক বলছি না ভুল বলছি? তো বাবাজি, ওই পার্টি করলে তারা তো লাল বাতি চাপবে, তোমার কি হবে? তোমার তো কালো বাতি জ্বলবে না। হ্যাঁ, তারা, তাদের জন্য তুমি মরে গেলে, তারা তো ঠান্ডায় হাওয়ায় বসে আছে। এসো না, 40 বছর সিপিএম তৃণমূল কংগ্রেস করেছো, আসো না 6 মাস একটা পার্টি করি, সেটা হলো নামাজ পার্টি। কথা ঠিক না বেঠিক? এই নামাজ পার্টি করলে আল্লাহকে পাওয়া যাবে, নামাজ পার্টি করলে রসুলকে পাওয়া যাবে, নামাজ পার্টি করলে দুনিয়ায় শান্তি পাওয়া যাবে, নামাজ পার্টি করলে কবরে শান্তি পাওয়া যাবে। এই কথা বলেন? আর দুনিয়ার পার্টি করলে কবরে শান্তি পাওয়া যাবে? হ্যাঁ, তো বাবাজি জোড়হাত করে বলছি, বাবা আর পার্টিবাজি না, আসো একটু নামাজ পার্টি করি, আল্লাহকে চিনি, শরীয়তকে চিনি। নামাজের মধ্যে যদি ভালো না লাগে নামাজ ছেড়ে দিবেন, আর নামাজের মধ্যে যদি ভালো লাগে খোদার কসম আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ না পড়লে আল্লাহর ওলি হওয়া যাবে? হ্যাঁ, জোরে বলেন, হওয়া যাবে না। তো বাবাজি, নামাজের পাবন্দি হন, বাবা নামাজের পাবন্দি হন। এখন তো জিকির উঠে গেছে। আগে মাগরিবের নামাজ পড়ে মানুষ জিকির করত, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, কি জিকির করত? এখন আর জিকির আছে? বাবা জিকির তুলে দিয়েছে। সকালে সালাম দিচ্ছে, সালামও উঠে গেছে, গুড মর্নিং সালাম উঠে গেছে। হ্যাঁ, ছেলে স্কুলে যাচ্ছে, খোদা হাফেজ উঠে গেছে, টাটা। ঠিক না বেটি? হ্যাঁ, ছেলে যখন কবরে যাবে মা বলবে টাটা, তখন যেন বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যতদিন বেঁচে ছিল টাটা, আর কবরে গিয়ে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না বেটি? তো বাবাজি আসুন, আমাদের ছেলেদেরকে আগে মুসলমান বলে পরিচয় দিবি। মুসলমান বলে আগে পরিচয় দিতে হবে। বাপ, এই মাদ্রাসা, খাজুরটি মাদ্রাসায় বছরে একটা করে জলসা হয়, কি হয় না? খাজুরটি মাদ্রাসায় আমি 3 বছর না 4 বছর আসছি, মাশাআল্লাহ। সেখানে দেখুন কি সুন্দর পরিবেশ। অনেক মাদ্রাসা পশ্চিম বাংলায় আছে, অনেক স্কুল কলেজ আছে, কোন স্কুল কলেজ মাদ্রাসায় কম বেশি জলসা হয় না। শুধু হয় খাজুরটি মাদ্রাসা, ফুলফুরা মাদ্রাসায় দেখি হাই মাদ্রাসায় জলসা হয়। সেখানে একটা শিক্ষার তালিম দেওয়া হচ্ছে, নামাজ, দরুদ, সালাম সব শেখানো হচ্ছে। তো বাবাজি, আপনার ছেলে যে মুসলমান, আপনার মুসলমান ছেলে বলে কি পরিচয়টা দিবেন? ভাইজানেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ রাসূল মদিনার মসজিদ নববী শরীফের পিছনে শুয়ে আছেন। বাবা, আমার নবী পাকের ডান দিকে একটা গর্ভস্থান আছে, ওই গর্ভস্থানের নাম হলো জান্নাতুল বাকিয়া। জান্নাতুল বাকিয়ার গেটের ভেতরে ঢুকবেন, গেটের ডান দিকে আমার রাসূল পাকের দুটো ছেলে শুয়ে আছেন, কচি বাচ্চা শুয়ে আছেন। গেটের ডান দিকে বাবা দুটো ছোট ছোট কবর আছে, আমার রাসূল পাকের দুটো কলিজার টুকরা শুয়ে আছেন, দুটো শিশু বাচ্চা শুয়ে আছেন। একজনের নাম হযরতে ইব্রাহিম, একজনের নাম হযরতে কাসিম। আর রাসূল পাকের দুটো বাচ্চা শুয়ে আছে। ভাইজানেরা, জওয়ান যুবকেরা, আমার রাসূল পাকের বাচ্চার বাম দিকে একসঙ্গে 70টা কবর আছে, একই সঙ্গে 70টা কবর, 70টা পাথর দেওয়া আছে। বাপ, ও ভাইজানেরা, শুনে রেখে দিন, মক্কা মদিনার কবরস্থান জান্নাতুল বাকির বাম দিকে 70টা কবর একসঙ্গে আছে। কাদের কবর বাবা? উহুদের যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য তারা আল্লাহর নামে 70 জন সাহাবা শহীদ হয়ে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 70 জন সাহাবা কোন যুদ্ধে শহীদ হয়েছিল? 70 জন সাহাবা, এই জোরে বলেন।
উহুদের যুদ্ধের ময়দানে। উহুদের যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক বলেন, হুজুর এই সকল সাহাবাদেরকে আর কোথাও নিয়ে যাবে না, এদেরকে উহুদের ময়দানে কবর দিতে হবে। আল্লাহ রাসূল এই সময় বলেছিলেন, বাবা আবু বকর, বাবা ওমর, উহুদের যুদ্ধের ময়দানে যদি এদেরকে কবর দেওয়া হয়, দাফন দেওয়া হয়, উহুদের চতুর্দিকে ইহুদির বাচ্চারা আছে, মুশরিকের বাচ্চারা আছে, তারা কবরের উপর অত্যাচার করবে, কবরের উপরে জুলুম করবে। আমি নবী মুহাম্মদ এদেরকে উহুদের যুদ্ধের ময়দানে আমি এদেরকে কবর দেব না। আল্লাহ রাসূল বললেন, হে বাবা আবু বকর, যাও এদেরকে তোলো। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক যখন উহুদের যুদ্ধের ময়দানে এসে সাহাবাদের কাছে এসে দাঁড়ায়, সাহাবাদের কাছে এসে দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক হুপিয়ে হুপিয়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যারা উহুদের যুদ্ধের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য যারা শহীদ হয়ে গিয়েছে, এদের লাশ তোলা যাবে না, যাবে না, যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এসে দেখেন, একবার এসে দেখেন, কারোর গলা কাটা, কারোর শরীরে পেট বেরিয়ে আছে, কারোর পা ঝুলছে, কারোর হাত ঝুলছে, এদেরকে কি করে নিয়ে যাওয়া হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে তোলা যাবে না, যাবে না। আল্লাহ রাসূল ছুটে আসলেন, আমার নবী কাঁদতে কাঁদতে বললেন, ইয়া আমার আল্লাহ, আপনি আমাদেরকে শক্তি দেন, শক্তি দিন। আমি নবী মুহাম্মদ এই 70 জনকে এখানে রাখবো না, রাখবো না। আল্লাহ রাসূল হযরত ওমর ফারুককে বললেন, বাবা আলী এদিকে আসেন, আমি নবী মুহাম্মদ এদেরকে জড়িয়ে করে ধরি। আল্লাহ রাসূল মাঝখানে তুলতে লাগলেন, হযরত আবু বকর পায়ের দিকটা দাঁড়ালেন, হযরত ওমর ফারুক মাথার দিকটা দাঁড়ালেন। এইভাবে টেনে 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 আল্লাহ রাসূল 70 জন সাহাবাকে মদিনার গর্ভস্থান জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন। 70 জন সাহাবাকে আল্লাহ রাসূল মদিনার গর্ভস্থানের পাশে শুইয়ে রাখলেন। আবু বকর সিদ্দিক ছুটতে লাগলেন যে গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে। আল্লাহ রাসূল বলেন, বাবা আবু বকর কোথায় যাচ্ছ? হুজুর গোসল দিতে হবে, কাফনের কাপড় পরাতে হবে। আমার নবী কাঁদতে কাঁদতে বললেন, না 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 আবু বকর, আমি নবী মুহাম্মদ এদেরকে গোসল দেব না, জানাজা পড়াবো না, কাফন পরাবো না, রক্ত মাখা অবস্থায় আমি নবী মুহাম্মদ মদিনার গর্ভস্থান জান্নাতুল বাকিতে দাফন করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদেরকে আমি গোসল দেব না। আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন, বাবা আবু বকর, আমি নবী মুহাম্মদ এদেরকে কেন গোসল দেব না? তবে শোনো শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে, বিচারের দিনে আমার গুনাহগার উম্মতিরা যখন আল্লাহর কাছে আটকা পড়ে যাবে, যখন খোদার কাছে আটকা পড়ে যাবে, আমি রাসূল খোদার কসম খেয়ে বলছি, আমি থাকতে পারবো না। আমি ছুটে ছুটে যারা উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল তাদেরকে সঙ্গে করে নিয়ে গলা কাটা অবস্থায়, রক্ত মাখা অবস্থায় আমি নবী মুহাম্মদ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। আমার আল্লাহ পাক ওই রক্তের দিকে তাকাবে, ওই শরীরের দিকে তাকাবে, গলা কাটার দিকে তাকাবে। গফুর রহিম আল্লাহ সহ্য করতে পারবে না। আমার আল্লাহ পাক ওই সময় আমার গুনাহগার উম্মতিদেরকে আমার আল্লাহ বেকসুর মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওই জন্য আমার নবীদেরকে গোসল দিলেন না, জানাজা পড়ালেন না, কাপড়ের কাপড় পরালেন না, রক্ত মাখা অবস্থায় দাফন করে দিলেন। আপনারা আজমির শরীফে গেছেন? বাবা আজমির শরীফে তারাগড় পাহাড় আছে না? নেই? তারাগড় পাহাড়ে হুজুরের মাজার আছে, ওখানে একটা মিষ্টি নিম পাতা আছে, নিম গাছ আছে মিষ্টি, তার ফল বড় মূল্যবান, অনেক কথা আছে। ওই নিম গাছের গোড়া দিয়ে একটা হেঁটে হেঁটে রাস্তা বেরিয়ে গেছে, পাহাড় থেকে নিচেই নামতে হবে, একটু নিচে দেখবেন একটা কর্মস্থান আছে। ওখানে একটা কর্মস্থানের ভেতরে 12,000 শহীদান শুয়ে আছে। কত হাজার? 12,000। কবর জিয়ারত করেছেন? আজমির শরীফে কে গেছেন বললেন তো? 12,000 শহীদানের মাজার জিয়ারত করেছেন? যে তারাগড় পাহাড়ের হুজুরের মাজার আছে, মাজারের পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, কিছুটা নিচেই নামতে হবে, দেখবেন একটা কবরস্থান আছে, ছোট্ট ছোট্ট কবর আছে, দেখেছেন? সাদা চুন দিয়ে রং করা আছে।
আপনি গুনবেন 1 2 3 4 5, 98টা হবে, 99টা হবে, 100টা পুরো হবে না। 100টা পুরো হবে না। তবে 100টাই কবর আছে। 100টা কবরের ভেতরে 12,000 শহীদান জিন্দা শুয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিন্দুস্তানের বাদশা আল্লাহর ওলি, হিন্দুস্তানের বাদশা আল্লাহর ওলি অরঙ্গজেব বাদশা আজমির শরীফে গিয়েছিলেন তারাগড় পাহাড়ে। ওই শহীদানের কবরস্থানে গিয়ে অরঙ্গজেব বাদশা কবরবাসীদেরকে লক্ষ্য করে সালাম দিচ্ছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আহলিল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলিল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া ওলিয়াল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি অরঙ্গজেব যখন সালাম দিয়েছিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে এক একটা কবরের ভেতর থেকে 10 জন 12 জন 20 জন 25 জন একসঙ্গে জবাব দিতে লাগলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন না সুবহান। অরঙ্গজেব বাদশা, আল্লাহর ওলি অরঙ্গজেব বাদশা চিৎকার করে বলতে লাগলেন, বাবা তোমরা তো কিছু মানুষের কবর দেখছি, তাহলে এক একটা কবরের ভেতর থেকে 12 জন 20 জন 25 জন সালামের জবাবটা কি করে দিলে? ওই সময় কবরের ভেতর থেকে আওয়াজ, কবরের ভেতর থেকে আওয়াজ আসছে, ও আল্লাহর ওলি অরঙ্গজেব আপনি কবর দেখছেন কিছুটা, তবে এক একটা কবরের ভেতরে আমরা 12 জন 25 জন 26 জন শুয়ে আছি। তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে জিন্দা রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহান। যে বান্দাটা আমাদের কবরের সামনে এসে আমাদেরকে লক্ষ্য করে সালাম দেয়, আমাদের জন্য ওয়াজিব হয়ে যায় আমরা সবাই একসঙ্গে সালামে জবাব দিয়ে থাকি। জোরে বলুন না সুবহান। তোমরা জিন্দা? বলছে হ্যাঁ আমরা জিন্দা। বলে কেমন? এক একটা কবরে 20-25 জন আছো, কেমন করে আছো তোমরা? কেমন তোমরা জিন্দা? বলছে আল্লাহর ওলি অরঙ্গজেব আপনার পিছনে দেখেন একটা কুয়া আছে, কবর থেকে আওয়াজ আসছে। এই কি আল্লাহর ওলি ছিলেন না অরঙ্গজেব বাদশা? এই কথা বলেন। বলে আপনার পিছনে একটা কুয়া, একবার কুয়ার দিকে ঘুরে দেখান। হুজুর তো কুয়া, কুয়া লক্ষ্য করেন। উনি এসে সালাম দিয়েছে কবরবাসীদের। যখন বলেছে কুয়া, পিছন দিকে তাকিয়ে দেখছে সত্যি কুয়া, গোল কুয়া। বলছে দাঁড়ান। আপনি কুয়ার দিকে তাকিয়ে দাঁড়ান, এক্ষুনি মসজিদে আজান হবে। এমন সময় মসজিদে আজান হয়, বাবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। তখন আজান শুরু হয়ে গেল বাবা। আজান যখন শেষ হয়ে গিয়েছে বাবা, ওই কুয়ার ভেতর থেকে একটা খলখল 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 পানির শব্দ আসছে। অরঙ্গজেব বাদশা চমকে উঠলো যে কুয়ার ভেতরে কোনো মানুষ নাই, তো খলখল খলখল পানির শব্দ আসছে কেন? ওই সময় কবরবাসীরা আওয়াজ দিয়ে বলছে, এ আল্লাহর ওলি অরঙ্গজেব মসজিদে যখন আজান হয়ে যায় আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ পাক তোমার জন্য শহীদ হয়ে গিয়েছি। তবে আমাদের বয়স 18 বছর, কারোর বয়স 23 বছর, কারোর বয়স 26 বছর। তো আল্লাহ আমরা নামাজ ঠিক মতো পড়তে পারি না, আল্লাহ তোমাকে সিজদা করতে পারি না। তোমার হুকুম হয়েছে আমরা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছি, তবে আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। ওই জন্য মসজিদে যখন আজান হয়ে যায় আমরা তাড়াতাড়ি কুয়ায় গিয়ে উযু করে আল্লাহর ফরজ নামাজটা আদায় করে নিই। জোরে বলুন না সুবহান। জোরে বলুন না সুবহান। এই কথাটা আমাকে মেজ হুজুর বিকেবেলা বলেছিলেন। আমি যখন আজমির শরীফে যাচ্ছি, বলছি হুজুর বিদায় নিতে গেছি। আমাকে বলছে কোচি কোথায় যাবে? আমি হুজুর আজমির শরীফ। হ্যাঁ খাজা বাবা বলে যাবে? এই তারাগড় পাহাড়ে একটা কুয়া আছে, ওই কুয়ার কাছে গিয়ে দাঁড়াবে। আজান যখন হবে আজানের শেষে একটু দাঁড়িয়ে ঘুরে এসে। আমাকে বলেছে দাঁড়িয়ে ঘুরে আসবে। আমি তো জানতাম না। মসজিদে আজানের আগে আমি কুয়ার কাছে গিয়ে দাঁড়িয়ে গেছি। আমার সঙ্গে প্রায় 20-25 জন মানুষ গিয়েছিল। সবাই বলছে হুজুর দাঁড়িয়ে আছেন কেন? যাও তোমরা যাও, আমি যাচ্ছি। না হুজুর আপনি যাওয়ালে আমরাও থাকবো। কি ব্যাপারটা বলুন বাবা, আমি তো কিছু জানি না। আমাকে মেজো হুজুর বিকেবেলা বলেছেন দাঁড়াতে, আমি দাঁড়িয়ে আছি, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। এমন সময় দেখছি তারাগড় পাহাড়ে মসজিদে আজান হচ্ছে। আজান যখন শেষ হয়ে গেছে, খোদার কসম নিজের কানে শুনেছি, গল্প বলছি, পানি ভেতর থেকে একটা খলখল 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 পানির শব্দ
যখন খলখল করে পানির শব্দ, আমি তো নাম দিয়ে উঠেছি, আমার কুয়ার ভিতরে কেউ পড়ে গেল নাকি? হ্যাঁ, পানি হিলছে দুলছে, পানি হিলছে দুলছে, কি ব্যাপার? জানের ভেতরে ধরধর করে শুরু হয়েছে। কাউকে কিছু না বলে সিধে মেজো হুজুর কেবলার কাছে এসেছে। এসে বলছে, হুজুর আপনি বলেছেন কুয়ার কাছে দাঁড়াতে, তো দাঁড়িয়েছি। আজান শেষ হয়েছে, কুয়ার ভেতরে একটা খলখল খলখল পানির শব্দ। বলে, বাবা ওই কুয়ার সামনে যতটা মাজার দেখেছো, এক একটা কবরে অনেকজন করে শুয়ে আছে। যখন আজান হয়, আজানের শেষে তারা এসে উযু করে আল্লাহর নামাজ আদায় করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে রাখলাম, মনে রাখবেন, যাদেরকে আল্লাহ নিয়ে যাবেন তারাগড় পাহাড়ে সেই কুয়ার কাছে আজানের পরে গিয়ে একটু দাঁড়াবেন। আজানের পরে, কথা বল, বুঝতে পারছেন? একটু মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, মদিনার গর্ভস্থানের ডান দিকে আমার রাসূল পাকের দুটো বাচ্চা শুয়ে আছেন। একজনের নাম হযরত ইব্রাহিম, একজনের নাম হযরত কাসেম। দুটো বাচ্চার মাথার উপরে আর একটা কবর আছে। কার কবর আছে? আমার রাসূল পাকের বিবি, আমাদের সকলের আম্মা জান হযরত বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার আছে। আম্মা জানের মাজারটা জিয়ারত করতে হবে। আম্মা জানের যখন মাজার জিয়ারত হয়ে যাবে, দেখতে পাওয়া যাবে আম্মা জানের মাথার উপরে আর একটা কবর আছে। কার কবর আছে? আমার রাসূল পাকের কলিজার টুকরা, আমাদের সকলের বুবু জান হযরত ইমাম হাসানের আম্মা হযরত মা ফাতেমা। ভাইজানেরা, জওয়ান যুবকেরা, হযরত ইমাম হোসাইন শুয়ে আছেন কোথায়? ইরাকে কারবালার জমিনে হযরত ইমাম হোসাইন শুয়ে আছেন। হযরত ইমাম হাসান শুয়ে আছেন মদিনার গর্ভস্থান জান্নাতুল বাকিতে। বাবা, দু ভাই দুদিকে আছেন বাবা, একজন আছে ইরাকে আর একজন আছে মদিনাতে। ও জওয়ান যুবকেরা, আল্লাহর হাজী বান্দারা ফাতেমার কবরে গিয়ে দাঁড়াই। আল্লাহর হাজী বান্দারা ফাতেমার কবর যখন দেখে, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদতে লাগে। রাসূলের দরবারে যেমন কান্নাকাটি করে, তার চেয়ে 3 গুণ বেশি ফাতেমার কবরে গিয়ে কাঁদে। অনেক হাজী বান্দা আছে বাবা, ফাতেমার কবর দেখে আল্লাহু আকবার বলে বেহুশ হয়ে যায়। আবার অনেক হাজী সাহেব আছে বাবা, ফাতেমার কবর দেখে আল্লাহু আকবার বলে জমিনে পড়ে ইন্তেকাল হয়ে যায়। অনেক হাজী সাহেব আছে ফাতেমার কবর দেখে সহ্য করতে পারে না। আমি যখন ফাতেমার কবরটা জিয়ারত করি 2009-এ, আল্লাহ পাক আমাকে হজ পাকে নিয়ে গিয়েছিলেন। আসরের নামাজ মদিনার মসজিদে বসে ফাতেমার কবরে গিয়ে দাঁড়াই। এমন সময় মদিনার কবরস্থানের গেট থেকে একজন মানুষ চিৎকার করে বলতে লাগে, এ ফাতেমার কবর থেকে তোমরা সরে যাও, এ হাজী বান্দারা ফাতেমার কবর থেকে সরে যাও। আমি বহু দূর থেকে এসেছি বাবা, ফাতেমার কবরের কাছে কেউ দাঁড়াও না। আমি ফাতেমার সঙ্গে দুটো কথা বলবো। ফাতেমা হলো আমার প্রেমিকা। মদিনার পুলিশগুলো সরে যাচ্ছে, আল্লাহর হাজী বান্দারা সরে যাচ্ছে, আমিও পিছন দিকে সরে গেলাম। ওই মানুষটা পাগলের মতো ছুটে ছুটে এসে ফাতেমার কবরের কাছে দাঁড়িয়ে শাহাদাতের আঙুলটাকে দিয়ে বলতে লাগে, এ ফাতেমা, তোমার কাছে আসার জন্য আল্লাহর কাছে আমি 40 বছরকে দিয়েছি, আল্লাহ পাক আজকে কবুল করেছে। ফাতেমা, তুমি আমার সঙ্গে দুটো কথা বলো। ফাতেমা বলে আল্লাহু আকবার বলে ওই মানুষটা জমিনে পড়ে গিয়েছে। যখন জমিনে পড়ে গিয়েছে, মদিনার পুলিশগুলো ছুটে ছুটে এসে ওই মানুষটার কপালে হাত বোলায় আর জবানে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মানুষটা ফাতেমার পাগল ছিল, ফাতেমার দিওয়ানা ছিল। ফাতেমার কবর থেকে সহ্য করতে পারে না, ইন্তেকাল হয়ে গিয়েছে। তার কারণটা কি বাবা? ফাতেমার কবর দেখে মানুষ ইন্তেকাল হয়ে যায়, আর একটি মাত্র কারণ, ফাতেমার কবরের মাটিটা আল্লাহ পাক এখনো
ভিজে অবস্থায় রেখেছেন। কিসের জন্য ভিজে আছে, আল্লাহ কেন ভিজিয়ে রেখেছেন? যারা জানে তারাই অজ্ঞান হয়ে যায়, যারা জানে তারা ইন্তেকাল হয়ে যায়। ফাতেমার কবরের মাটিটা আল্লাহ কোনো ভিজিয়ে রেখেছে। আল্লাহ যদি কখনো মৌকা দেয়, আবার যদি কখনো আসি, তখন আপনাদেরকে বলবো ফাতেমার কবরের মাটিটা কেন ভিজে, কিসের জন্য আল্লাহ ভিজিয়ে রেখেছে, আল্লাহ কেন ভিজিয়ে রেখেছে। আজকে বলার টাইম নাই। ও বাবাজিরা, আপনাদেরকে ফাতেমার কবরে যেতে হবে, ফাতেমার কবরটা জিয়ারত করতে হবে, 70 জন সাহাবার কবর জিয়ারত করতে হবে, আমার হাবিবুল্লাহর মাজারটা জিয়ারত করতে হবে। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন। এগুলো যাওয়ার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন। যে রাসূল পাকের দরবারে গেলে দুনিয়ার কোনো কথা আর মনে থাকবে না? থাকবে? এই কথা বলে, রাসূল পাকের দরবারে গেলে কোনো দুনিয়ার কথা মনে থাকবে না। আল্লাহ যদি মৌকা দেয় তখন এসে বলবো। আজকে টাইম নাই। আসল বিদায় নেবার আগে আমার রাসূলের সামনে